লালমনিরহাটে বন্যায় নদী ভাঙনে নিঃস্ব সাধারণ মানুষ। তিস্তা ও ধরলা বেষ্টিত লালমনিরহাট জেলার ৫ উপজেলায় বন্যায় প্রায় ২.৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ মোট ৬৪.৬০ হেক্টর ও ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার ২১,৮৫০ জন এবং মোট ক্ষতি ২,৩৭,৩২৫ টাকা। এ বিষয়ে সরজমিনে গিয়ে খোঁজ নিয়ে আপডেট টিভি লালমনিরহাট অনলাইন নিউজ টিম জানতে পেরেছে, বন্যায় পানি নেমে গেলেও নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ভাঙন কবলিতরা। তারা কাজ না পেয়ে কর্মহীন, খাদ্য ও অর্থ সংকটে পড়েছে। বন্যার্তরা গত ২০ দিন যাবৎ লালমনিরহাটের ৫ উপজেলার ২০টি ইউনিয়নের প্রায় ১০,০০০-এর বেশি মানুষ এমন সংকটাপন্ন জীবন যাপন করছে। আজ সোমবার ১৫ জুলাই ২০২৪ লালমনিরহাটের তিস্তা নদীর পানি দুপুর ১২টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বর্তমান পানি কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানি শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার ৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে উজানের ঢলে ও ভারী বর্ষণে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বসতভিটা পানির নিচ তলিয়ে গিয়েছিল। এতে প্রায় ১০,০০০-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। বর্তমানে নদীর পানি কমলেও ভাঙন থামছে না। এই বানভাসী অধিকাংশ মানুষ শ্রমিক, দিনমজুর ও কৃষক। বন্যার মধ্যে কাজকর্ম না থাকার বেকার বসে তারা রয়েছে। এই কারণে খাবারের সংকট দেখা দিয়েছে তাদের মাঝে এবং বিশুদ্ধ পানি সংকটের কারণে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে পানিবন্দীরা। অপরদিকে শিশুদের শুকনো খাবারের সংকটে পড়েছে। ফসল নষ্ট হওয়ার কৃষকের বিপাকে পড়েছে। গবাদি পশুর খাদ্য নিয়ে সংকট দেখা দিয়েছে, কিন্তু আয় রোজগার না থাকায় চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছে না বানভাসী এই অসহায় মানুষেরা। রাস্তাঘাট পানিতে তলিয়ে নষ্ট হওয়ার সংকটে দিন পার করছে তিস্তা পাড়ের মানুষ। সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল ও শুকনা খাবার বিতরণ করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে চরম দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত এলাকার কৃষক, শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে বন্যার সময় নদী ভাঙন ভয়াবহ রূপ ধারণ করায় তিস্তা পাড়ের মানুষের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছেন। অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, রাজপুর ও খনিয়াগাছ ইউনিয়নের কয়েকটি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। গত কয়েকদিনে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে ৩০টি বাড়ি। অসহায় মানুষের জায়গা না পেয়ে নদী তীরবর্তী বিভিন্ন সড়ক ও বাঁধের ধারে ঘরবাড়ি, আসবাবপত্র স্তূপ করে রেখেছেন। সবচেয়ে বেশি ভাঙন এলাকা হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মশিয়ার রহমান বলেন, আমার ইউনিয়নে পানি নেমে যাওয়ায় ভাঙন অব্যাহত রয়েছে। কৃষি জমি বালু দিয়ে ভরাট হয়েছে। রাস্তাঘাট, বাঁধ সব ধসে গিয়েছে। গত কয়েকদিনে কয়েক দফা পানি বৃদ্ধির ফলে এখন পর্যন্ত ১৪১টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। সরকারি সহায়তা এখনো আমরা সবখানে পৌঁছাতে পারিনি। অপরদিকে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ সাইফুল আরেফিন আপডেট টিভি লালমনিরহাট নিউজ টিমকে জানান, প্রথম ও দ্বিতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ মোট ৬৪.৬০ হেক্টর ও ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার ২১,৮৫০ জন। সব মিলে মোট ক্ষতি ২,৩৭,৩২৫ টাকা। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ভাঙনে কবলিত এলাকার ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা সর্বক্ষণিক খোঁজখবর রাখছি। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসারদের এবং তিস্তার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। শেখ আনিসুর রহমান রাজীব, আপডেট টিভি, লালমনিরহাট।